বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুয়ালালামপুরে অবস্থিত সেই মারডেক্কা মাঠ এবং পুরনো ঐতিহ্য বহনকারী এই সেই সরকারি ভবনটি, যেটি অধিকাংশ সময় আমরা অনেক সিনেমার ভিতরে দেখে থাকি। এই বিল্ডিং এর সামনে অর্থাৎ মেন রাস্তার সামনেই কিন্তু এই সেই সিনেমার শুটিং গুলি হয়ে থাকে। দেখুন, ভাঙনান আব্দুল সামাদ, অর্থাৎ এই বিল্ডিংটি আব্দুল সামাদের নামে। সো দেখতে পাচ্ছেন এই যে ঘড়িটি কিন্তু সচল আছে এখনো। ঘড়িটি কিন্তু প্রতি ঘন্টায়, ঠিক আছে, ঘন্টা বাজিয়ে জানান দিয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন ভিতরের অংশগুলো তো অনেক পুরাতন। এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদম ঠিক সামনে। সো দেখতে পাচ্ছেন এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠ এবং সামনে অবস্থিত যে উচ্চ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা নবনির্মিত 118 তলা বিশিষ্ট এশিয়ার বর্তমানে প্রথম উচ্চতায় এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। সো দেখতে পাচ্ছেন সামনে মালয়েশিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ব্যাংক এশিয়া। এবং এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন করা হয়ে থাকে খুব ধুমধামের করে। এবং এই মাঠের এই যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই সবুজ ঘাসগুলোর নিচে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটি আপনাদের সাথে শেয়ার করব। রহস্যটি হচ্ছে এই যে এই মাঠটির নিচে, অর্থাৎ যে ঘাসগুলো আপনারা দেখতে পাবেন, এই ঘাসগুলোর নিচে কিন্তু লুকিয়ে আছে একটি সুন্দর সুপার মার্কেট, অর্থাৎ মাটির নিচে, যেটি মাটির নিচে অবস্থান করছে। সো দেখতে পাচ্ছেন এই যে এই বিল্ডিংটা কিন্তু অধিকাংশ আপনারা কলকাতা সিনেমার ভিতরে বা এরকম দোতলা খোলামেলা বাসগুলো দেখতে পাবেন। সেই স্থানটি কিন্তু সেই স্থানটি। সো বন্ধুরা, আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন এই সবুজ ঘাসগুলো কত সুন্দর, এবং সেই ঘাসের নিচেই কিন্তু সেই মাটির নিচের মার্কেটটি অবস্থিত। সো অন্য আরেকদিন আপনাদেরকে এই মার্কেটটি আমি ঘুরিয়ে দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।